বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার আশ্বাস আমিরাতের। ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। আখেরি মোনাজাতে শেষ হলো দ্বিতীয় দফার ইজতেমা। দেশ জাতির সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। 21শে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে 4 স্তরের নিরাপত্তা। রাজধানীতে প্রায় 16,000 পুলিশ মোতায়েন। প্রায় 2 দশক পর ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু। হলে হলে মনোনয়ন বিতরণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রাহনুমা রাহি। এছাড়া সংবাদে আরও থাকছে, গৃহঋণে কমছে সুদের হার। ভূমি রেজিস্ট্রেশন ফি কমানো সহ আবাসন খাতকে শিল্প ঘোষণার দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে বিনিয়োগের বিষয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি। বাংলাদেশ সরকার সব বিষয়েই বিশেষ গুরুত্ব পাবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দেন আমিরাতের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স। দুবাই প্রতিনিধি সাইফুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের সাথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হল বাংলাদেশের। বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি। আবুধাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমিরাতের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্সের আলাদা বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়টিও স্থান পায় আলোচনায়। পরে বৈঠকের বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। আজকে যেভাবে আমরা পেলাম পজিটিভ অবশ্যই, তবে হ্যাঁ এখন আমাদের কিছু কাজ করতে হবে, কারণ সব দেশে ব্যুরোক্রেসি থাকে, ওদের সাথে একটু। বাংলাদেশকে বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে আরব আমিরাত। দুদেশের বাণিজ্য সম্পর্ক বাড়াতে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নাহিয়ান। আজকে একটা সুবর্ণ দিন। আজকে আমি এই জন্য বলি আমাদের এই সফরটা অত্যন্ত সার্থক হয়েছে এবং এর ধন্যবাদ পাওয়ার যোগ্য একজনই, সেটা হচ্ছে আমাদের নেত্রী। 20 ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আজহারুল ইসলাম, 21শে টেলিভিশন। ইজতেমার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণ কামনা করেন মুসল্লিরা। দেশ বিদেশের লাখো মুসল্লি অংশ নেন মোনাজাতে। তাবলিগের সাদপন্থী ভারতের মাওলানা শামীম মোনাজাত পরিচালনা করেন। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন ইবনে নূর শাওন। তুরাকপাড়ে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার শেষ দিনের আখেরি মোনাজাত। তাবলিগ জামায়াতের সাদপন্থীদের ব্যবস্থাপনায় মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা শামীম। ইজতেমা ময়দান আশেপাশের সড়কেও অবস্থান নেয় লাখো মুসল্লি। তো সাদ সাহেব যেহেতু আসে নাই, এজন্য অন্যান্য বাইরের মেহমানরা আসে নাই। অনেক হাজার হাজার ভিসা অ্যাপ্লাই করছিল। এই যে একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটা যদি না হইতো তাহলে আরো অনেক জামাত ধরেন যে বের হইতো। যে গ্রুপ এটা যেন না থাকে। দেশের সমৃদ্ধি ও মানবজাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। ইসলামের নীতি আদর্শে জীবনযাপন এবং ভ্রাতৃত্বের সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে জমায়েত থেকে বিদায় নেন মুসল্লিরা। সুখ সমৃদ্ধি দেশের জন্য কামনা করছি। দেশবাসী সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে সুস্বাস্থ্য দান করে। আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ আমাদের গুনাহ কথা মাফ করে দিও। মুসল্লিদের ফেরার সুবিধার্থে টঙ্গী স্টেশন থেকে 22টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্য ট্রেনও সেখানে যাত্রা বিরতি করে। সকল অনিশ্চয়তা আর বৃষ্টির বাধা উপেক্ষা করে অবশেষে শান্তিপূর্ণভাবে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের পর এখন সবাই বেরিয়ে পড়বেন ইসলামের দাওয়াতে। বিভেদ ভুলে তাবলিগ জামাতের মুরব্বীরা আবারও এক কাতারে এসে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। ইবনে নূর শাওন, 21শে টেলিভিশন, টঙ্গী, গাজীপুর।
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে 4 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন তিনি। পরে ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে 6000 এবং রাজধানীর অন্যান্য শহীদ মিনারের নিরাপত্তার জন্য 10,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণ পলাশী জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন বলেও জানান ডিএমপি কমিশনার। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভিতে আবৃত থাকবে পুরো এলাকা, অর্থাৎ প্রত্যেকটি ইঞ্চি সিসিটিভির আওতায় থাকবে। সাধারণ যারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন, তারা যে পথে আসুন না কেন তাদের পলাশী আসতে হবে। পলাশী দিয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনার উত্তর গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে। প্রায় 2 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষের কার্যালয় থেকে ফর্ম দেওয়া হয়েছে। 25 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম পাওয়া যাবে। বেলা 11:15টার দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে মনোনয়ন ফর্ম দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শাকিল মোল্লা। তিনি হল সংসদের সাহিত্য সম্পাদকের জন্য নির্বাচন করবেন। এর আগে বেলা 11টার দিকে কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি পদে মনোনয়ন ফর্ম নিয়েছেন ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী মেহনাজ আক্তার। অতীতের মতো উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক ও গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় কমিশন। তাই নির্বাচনী কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে 3য় পর্যায়ে নিয়োগপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। স্থানীয় সরকার নির্বাচনে এবছরই রাজনৈতিক মনোনয়নের ভিত্তিতে নির্বাচন হওয়ার কথা। এ সময় সিইসি বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। ভোটে ভোটারদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার লক্ষ্যে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেন সিইসি। এদেশে স্থানীয় সরকার নির্বাচন এত বছর ধরে সারা জীবন ব্যাপী যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে, এবছর কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, তেমনিভাবে অংশগ্রহণমূলক হবে এবং তেমনিভাবে এর সেরকম গুরুত্ব বহন করবে। অংশগ্রহণমূলক না হয় উপজেলা নির্বাচন জৌলস হারিয়েছে উল্লেখ করে নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন কমিশনাররা। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি, মর্যাদা, এর সবকিছু নির্ভর করে আপনাদের প্রতিটা কর্মকাণ্ডের উপরে। এবং আপনাদের কর্মকাণ্ড যদি এই ভাবমূর্তিটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যায়, তাহলে পরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দেশ, এই জাতি। এবারের উপজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ থেকে বিরত থেকেছে। এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, নির্বাচনকে অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। অর্পিত দায়িত্ব পালনের দক্ষ ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তারা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 14 দলীয় জোটের শরিক নেতাদের সরকারের সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাঙনের গুজবে শঙ্কিত হবার কিছু নেই বলেও জানান তিনি। রাজধানীতে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প প্রধানদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 14 দলের নিয়মিত বৈঠকে পারস্পরিক সমস্যা নিয়ে আলোচনা হয় উল্লেখ করে শরিক দলের নেতাদের মধ্যে মান অভিমান থাকতে পারে বলেও মনে করেন ওবায়দুল কাদের। ঐক্যফ্রন্টের গণশুনানি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, গণতামাশা কিনা খতিয়ে দেখে ডিএমপিকে ব্যবস্থা নিতে হবে। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন, এই সমালোচনাটা দরকার। অপোজিশন না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না। সরকার কোনো ভুল করলে সে ভুল বিরোধী দলের গঠনমূলক
সমালোচনা থেকে শুদ্ধ হওয়ার সুযোগ আমরা পেতে পারি। যদি সত্যি শঙ্কিত এবং উদ্বিগ্ন থাকেন, এই উদ্বেগ আর শঙ্কার কোনো কারণ নেই। এগুলো এই আছে, মানবিমান আবার চলে যাবে, এটা পার্মানেন্ট কোনো সমস্যা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পদ্মা সেতুর 7ম স্প্যান বসছে কাল, জাজিরা পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছে বহনকারী ক্রেন। মেট্রো রেল প্রকল্পের জন্য সন্ধ্যা থেকে রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাস বন্ধ, 12 ঘন্টা পর সরবরাহের আশ্বাস। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। পদ্মা সেতুর 7ম স্প্যান বসছে কাল, জাজিরা পয়েন্টের উদ্দেশ্যে মাওয়া থেকে ভাসমান ক্রেন স্প্যান নিয়ে রওনা হয়েছে। সকালে 150 মিটার দৈর্ঘ্যের এ স্প্যান নিয়ে মুন্সিগঞ্জের মাওয়া থেকে রওনা হয়েছে ভাসমান ক্রেন তিয়ান-ই। বুধবার সকালের দিকে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি জাজিরা প্রান্তে পৌঁছাতে পারে। সেতুর 35 ও 36 নম্বর পিলারের উপর সেতুর 7ম স্প্যানটি বসানো হবে। এর আগে জাজিরা প্রান্তে 6ষ্ঠ ও মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো হয়। মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের কারণে আজ ঢাকার অর্ধেক অংশ জুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরন ঢাকা, মিন্টো রোড, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন সহ সংলগ্ন এলাকা, নন্দীপাড়া, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল ও কমলাপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেট্রো রেল প্রকল্পের গ্যাস ভালভ প্রতিস্থাপন ও পাইপলাইনের লিকেজ মেরামতের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ফি 14% থেকে কমিয়ে 6% করা সহ কম সুদে ঋণ দেয়া হলে দেশের আবাসন খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। তবে 12% থেকে কমিয়ে 9% সুদ হারে গৃহঋণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে ঋণ দেওয়ার পরিমাণও বাড়ানো হবে বলে জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। দ্রুত বদলে যাচ্ছে দেশ, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে হাঁটছে বাংলাদেশ। রাজধানী সহ বড় বড় নগরে রাতারাতি উঠছে আকাশচুম্বী ভবন, চাহিদা বাড়ছে ফ্ল্যাটের। এ অবস্থায় 6 থেকে 10 ফেব্রুয়ারি হয়ে গেল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রেহাবের ফ্ল্যাট ও প্লট বিক্রির মেলা। এবারের মেলায় 1,500 কোটি টাকার বিক্রি হয়েছে বলে জানালেন রেহাব নেতারা। অর্ডার পাওয়া গেছে আরও 2,000 কোটি টাকার। তবে ভূমি রেজিস্ট্রেশন ফি কমালে ফ্ল্যাটের দাম কমানো সম্ভব বলে মনে করেন তারা। আর মধ্যবিত্তদের সুবিধার্থে ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোরও পরামর্শ আবাসন ব্যবসায়ীদের। প্রায় 1500 কোটি টাকার মতন আমাদের সেল হয়েছে এবং কমিটমেন্ট পাওয়া গেছে প্রায় 2,000 কোটি টাকার। এবং আপনি জানেন যে রেহাব ফেয়ারেই তো কিন্তু বিক্রি হয় না, রেহাব ফেয়ারের পরও কিন্তু এটার ইমেজ থেকে যায় 6-7 মাস। রেহাব ফেয়ার মোটামুটি তুলনামূলকভাবে গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। অবশ্যই ফ্ল্যাটের দাম কমবে, রেজিস্ট্রেশন কমা মানে হচ্ছে ফ্ল্যাটের দাম কমবে। অনেক ফ্ল্যাট আমরা বুঝিয়ে দিচ্ছি, ওনারা বসবাস করছেন কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রি করছেন না, যেহেতু রেজিস্ট্রেশন কস্ট অনেক হাই। জমির মূল্য বেশি থাকাতে ফ্ল্যাটের রেট কিন্তু বেড়ে যায়। আর আপনি দেখবেন আমাদের এই ব্যবসাটাকে নিয়ে কিন্তু দেশের 269টা লিঙ্কেজ ফ্যাক্টরি কিন্তু অনেক স্পান করেছে। তা আমাদের এই সেক্টরটা যদি বুক থুবড়ে যায় ওদেরও কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তবে আগের চেয়ে কম সুদে ঋণ দেয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই শীর্ষকর্তা। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ক্ষেত্রে সহজে আমরা সুদের হার কিন্তু বাড়াই না। আমাদের অতীতে দেখলে দেখা যায় সবসময় আমরা কমাই, 12% থেকে হ্রাস করতে করতে এখন আমরা 9তে নিয়ে আসছি। আমাদের ঋণের সিলিং ছিল আগে 50 লাখ, সেটা থেকে বাড়িয়ে আমরা ডবল করে 1 কোটি টাকা করেছি, কিন্তু আমরা অচিরেই এটাও আমরা বাড়াবো। আবাসন খাতকে শিল্প ঘোষণার দাবি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। নওগাঁয় যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার।
সচেতনতার অভাবে এসব ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় হয়রানি হচ্ছেন রোগীরা। শুধু ভোগান্তিই নয়, মৃত্যুও হচ্ছে অনেকের। আর এসবের কোনো বিচার না হওয়ায় থামছে না ক্লিনিকগুলোর অনিয়ম। তবে অনিয়মের কথা স্বীকার করে সিভিল সার্জন ব্যবস্থা নেওয়ার কথা আশ্বাস দিয়েছেন। নওগাঁর 11 উপজেলায় 2 শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধির আওতায় আনার দাবি স্থানীয়দের। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ট্রাম্পের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে মামলা, সংবিধান লঙ্ঘনের অভিযোগ। এফএ কাপের কোয়ার্টারে ম্যান ইউ, চেলসি হারল 2-0 গোলে। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে আহ্বায়ক করে কমিটি গঠন জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সড়ক দুর্ঘটনায় যার দায় সবচেয়ে বেশি তাকে দিয়ে সড়কের মৃত্যুর মিছিল থামানো যাবে না। নতুন 3 ব্যাংকের অনুমোদনেরও সমালোচনা করেন রিজভী। বলেন, এর ফলে ব্যাংক লুটের পথ আরও প্রসারিত হলো। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা সহ 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার আশ্বাস আমিরাতের, ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। আখেরি মোনাজাতে শেষ হলো 2য় দফার ইজতেমা, দেশ জাতির সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। 21 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে 4 স্তরের নিরাপত্তা, রাজধানীতে প্রায় 16,000 পুলিশ মোতায়েন। প্রায় 2 দশক পর ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু, হলে হলে মনোনয়ন বিতরণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গে ধন্যবাদ।